মাসেরও বেশি হয়ে গেল আমি যে মিডিয়াতে এত প্রচার করলাম, মামলা করছি, এরপরে হয়েছে আপনার আমি যে থানা 2বার কমপ্লেন করলাম, রাজের ফ্যামিলির পক্ষ থেকে কোনো মানে কথা কিন্তু আমার সাথে বলেনি, বরঞ্চ রাজের দুলাভাই সঞ্জিত সাহা আমার বাসায় 2টা লোক পাঠিয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। তো আমার প্যারেন্টস জিজ্ঞেস করেছে যে আপনারা কে, বলেছে যে আমরা সঞ্জিত সাহার ফ্রেন্ড বলছি। তো ওইখানে বলেছে যে আপনার মেয়ে যেরকম নিউজ করছে এখানে আপনাদের সম্মানও যাচ্ছে, আমাদের সম্মানও যাচ্ছে, তো নিউজটা থেকে বিরত থাকতে বলেন এবং আপনারা কোর্টে আসেন, কোর্টের মাধ্যমে আমরা একটা আপোষে আসবো। তো আমার ফ্যামিলি বলেছে মামলা তো আমার মেয়ে করেছে, তো মেয়ের সাথে কথা বলেন, মেয়ে কিন্তু আমাদের বাসায় থাকে না, আমরা ওরে বাসায় রাখছি না। তারপর অনেক কিছু জিজ্ঞেস করেছে আমার ব্যাপারে, আমার বিয়ে হয়েছে কিনা, আমি পড়াশোনা কতটুকু করেছি, এইসব সাবজেক্ট জিজ্ঞেস করছিল। এবং ফাইনালি লাস্টে যখন চলে যাওয়ার সময় এতটুকু বলেছে যে মানে আপনার মেয়ের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মামলা দেয় পরে কিন্তু আপনারা আমাদের কিছু বলতে পারবেন না। তো আমার কথা আপনারা মানে আমাদের ভালোবাসার সম্বন্ধে কিছু কথা না বলে আপনারা উল্টা আমাদের বাসায় গিয়ে থ্রেট দিয়ে আসেন, মানে আমাকে যেন কোনো সমস্যা হয় যেন আমার বাবা মা কিছু করতে না পারে, না বলতে পারে। এটা কেমন বিচার, এটা কেমন কথা? যে মানুষ বাসায় যে এই ধরনের কথা বলে আসে তারা কি মানে ভালো দিক দিয়ে ভাবছে? মোটেও না। তো আমি ভাবছি যে যদি মামলা যে আমাকে সমাধান করতেই হয়, কিন্তু মামলা যদি আমি সমাধান কি করবো? যে লোক আমাকে বাসায় যে আমার বাবা মাকে বলে আসে যে যদি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু দায় নিব না, এটা কেমন বিচার, এটা কেমন কথা? আমি 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 আমিও নিজে কিছু প্ল্যান করেছি। তো সেই প্ল্যানগুলো আসলে আমি যখন যে কাজগুলো করি আমি কাউকে বলি না, এমনকি আমি সাংবাদিক ভাইদেরও বলি না আমি কখন কি কাজ করব। তো আমি মনে করি আমার প্ল্যান আমার কাছে থাকবে। তবে আমি এতটুকু বলতে চাই, যেভাবে হোক রাজকে আমি চাই, রাজকে না পাওয়া পর্যন্ত আমি বলেছি নিউজ কন্টিনিউ রাখবো এবং এই নিউজ আমি কখনো থামাবো না। আমি নিউজ প্রচার করে যাব রাজের মা যত পর্যন্ত রাজকে আমার কাছে না দিবে। আচ্ছা, আপনার প্রেমিক রাজ এখন বর্তমান কোথায় অবস্থান করতেছে আপনি কি জানেন? আমি যদি জানতাম আমার রাজ কোথায় আছে তাহলে তো আমি অবশ্যই নিউজটা করতাম না। আমি আমি জানি না রাজ কোথায় আছে। এবং আমার কথা যে আমি এত নিউজ করলাম, আমি রাজের বাসায় যে আমি যে রাজের মার সাথে কথা বলতে চাইলাম, 2 দিন আমি রাজের বাসায় গিয়েছি। তো রাজ কি এগুলো দেখছে না যে আমি 1 মাসেরও বেশি হয়ে গেলাম নিউজ করতেছি? রাজ কি এগুলো বুঝতে পারছে না? তো আমার কথা রাজ যদি সব জেনে থাকে, বুঝে থাকে, এরপর কেন রাজ নাই? বাংলাদেশে এমন কোনো ছেলে নাই যে তার বাবা মাকে যদি কেউ কথা বলে বা তাদের সাথে কিছু করতে যায় ছেলে চুপ করে বসে থাকবে। আমাকে রাজ যদি ভালো নাও বাসে, যদি ধরেন ভালোবাসে না, সে ইচ্ছে করে পলায় আসে, তো ইচ্ছে করে যদি পলায় থাকে যে আমি এত কিছু করতেছি, এরপর চুপ কেন আসে? আপনাদের বাঙালি যে জাতি আছেন, বাংলাদেশে যে পাবলিক আছেন, তাদের কাছে প্রশ্ন, যে ছেলে ভালোবাসে না ও লুকিয়ে থাকবে কেন? ওর ফ্যামিলি কেন চুপচাপ থাকবে? একটা ফ্যামিলিকে আমি এত কিছু বলতেছি, এত কিছু করতেছি, একটা ফ্যামিলি এখন পর্যন্ত চুপ করে